হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী
আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি প্রণব প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি,
রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার
এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্য শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে,
তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিপ মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিপ মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের
প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট।
পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল,
যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি প্রণব প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি প্রণব প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত,
আদিপ মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম। নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিপ মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা। জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম। নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়,
শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী
আরিয়ান মির্জা একটি প্রণব প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি প্রণব প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি,
রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্ম রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার
এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি প্রণব প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে,
তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিপ মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিপ মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের
প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট।
পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ। পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে সাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী: আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী: আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে সাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগে জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025-এর চলচ্চিত্র বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল,
যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি 31 মার্চ 2025। স্থিতিকাল 139 মিনিট। দেশ বাংলাদেশ এবং ভাষা বাংলা এবং ভারত। নির্মাণ ব্যয় আনুমানিক 15 থেকে 18 কোটি টাকা। কাহিনী আরিয়ান মির্জা একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানে অনুপ্রাণিত। নিতুর বিরুদ্ধে প্রতিশোধের এক আবিরাম যাত্রা বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতার রূপান্তর ঘটে, তখন তাদের জীবন একটি উৎকণ্ঠকার আদালতের নাটক প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে শুকনো রেখা উন্মোচন করে। অভিনয় শিল্পী আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান, নিতু চরিত্রে ইদিকা পাল, ফারহান চরিত্রে যিশু সেনগুপ্ত, আদিব মির্জার চরিত্রে মিশা সওদাগর, আরিয়ান মির্জার বাবা, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য, একজন জ্যেষ্ঠ আইনজীবীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাভেদ খান চরিত্রে মামুনুর রশিদ, সবুজ মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু, শিহাব চরিত্রে ইন্তেখাব দিনার। এবং বরবাদ ছবি মুক্তি পায় 2025 সালের 31 মার্চ ঈদ উল ফিতরের উপলক্ষে। জংলি, দাগি, জিন 3, চক্কর 302 ও অন্তরামর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলা মুভি ডেটাবেস বরবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরবাদ 2025 চলচ্চিত্র। বরবাদ 2025 সালের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল ও এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালের ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 2024 সালের 20 অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরো স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি, রচয়িতা মেহেদী হাসান হৃদয়, শ্রেষ্ঠাংশে শাকিব খান, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং মিশা সওদাগর। সুরকার প্রীতম হাসান। প্রযোজনা এবং কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন, রিধি সিধি এন্টারটেইনমেন্ট। পরিবেশক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মুক্তি